ক্লাস 6 ব্লসম যে বইটা রয়েছে সে বইয়ের লেসন নাম্বার 10 স্মার্ট আইসক্রিম, পাল জেনিংসের লেখা। এই গল্পটি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর এই গল্পটি আজকে পড়াবো। আশা করি তোমরা মন দিয়ে শুনবে। আর টেক্সট বই যদি আমরা ঠিকঠাক হয়ে পড়ি তাহলে আশা করি আমাদের কী হবে, সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো। ঠিক আছে, চলো আমরা টেক্সট বই আগে লেখক পরিচিতি শুনে নিই। পাল জেনিংস জন্ম কত তারিখে দেখো, 1943, 1943 সালে তার জন্ম। ইজ অ্যান ইংলিশ বর্ন অস্ট্রেলিয়ান চিলড্রেন্স রাইটার। মানে ইংলিশ বর্ন অস্ট্রেলিয়ান চিলড্রেন রাইটার, মানে জন্ম তার ইংল্যান্ডে হলেও তিনি একজন অস্ট্রেলিয়ান বাচ্চাদের জন্য তিনি লিখতেন। চিলড্রেন রাইটার মানে তিনি বাচ্চাদের বিষয়ে, বাচ্চাদের পড়াশোনার বিষয়ে যারা লেখেন, বাচ্চাদের জন্য গল্প, কবিতা, গদ্য যারা লেখেন তাদেরকে বলা হয় চিলড্রেন রাইটার। তিনি ছিলেন কিন্তু অস্ট্রেলিয়ান চিলড্রেন রাইটার, কিন্তু জন্ম হয়েছিল কোথায় তার, ইংল্যান্ডে। হিজ বুকস মেনলি ফিচার শর্ট স্টোরিজ। তার গল্পগুলি প্রধানত কার উপর ভিত্তি করে গড়ে উঠল, শর্ট স্টোরি মানে ছোট গল্পকে কেন্দ্র করে। দ্যাট লিড দ্য রিডার থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্ট। অর্থাৎ এই ছোট গল্পগুলো কি করে, যারা পড়ে রিডারকে এমন জায়গায় পৌঁছে যায়, সেটা কি আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্ট। আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্ট মানে ঘটনার এমন একটা জায়গায় পৌঁছে দেয় আর যা কখনো প্রত্যাশা করা যায় না। তাহলে আনইউজুয়াল সিরিজ মানে অপ্রত্যাশিত বিষয়, অফ ইভেন্ট কোনো একটা বিষয়ের অপ্রত্যাশিত পর্যায় বা জায়গাতে পৌঁছে দিত এই ছোট গল্প, তাই এর নাম ছোট গল্প। দ্যাট এন্ড উইথ এ টুইস্ট, যার শেষ হতো একটা টুইস্ট দিয়ে, মানে চমক দিয়ে শেষ হতো। টুইস্ট মানে একটা চমক দিয়ে ছোট গল্পগুলো শেষ হতো। আবার ভালো করে দেখো, হিজ বুকস মেনলি ফিচার শর্ট স্টোরিজ, তার গল্পগুলো বিশেষ করে ছোট গল্প তিনি লিখতেন। দ্যাট মানে ওই ছোট গল্পগুলি লিড দ্য রিডার, অর্থাৎ লিড দ্য রিডার, সে যারা পড়তো তাদেরকে এমনভাবে পরিচালিত বা প্রভাবিত করতো, থ্রু কার মধ্যে দিয়ে, থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্ট, একটা ইভেন্ট বা বিষয়, সেটা অপ্রত্যাশিত বিষয়ের একটা মুহূর্তে পৌঁছে দিত। ঠিক আছে, দ্যাট এন্ড উইথ অ্যান টুইস্ট, যার প্রতিটা গল্প শেষ হতো কি এটা টুইস্ট মানে একটা চমক দিয়ে শেষ হতো। চমক মানে কি, এখানে মানে মনে হতো যে এখানে না হলে পারতো, আটটু হতে পারতো, এই ধরনের একটা কিছু রেস থেকে যেত, গল্পের একটা চমকত্ব বিষয় পাঠকদের মনে থাকতো। ইন 1985, 1985 সাল, জেনিংস ফার্স্ট বুক অফ শর্ট স্টোরি, জেনিংসের প্রথম যে ছোট গল্প সেটা কি, আনরিয়েল। প্রথম গল্পের নাম কি, আনরিয়েল। ওয়াজ পাবলিশ, সেটা প্রকাশিত হয় কত সালে, 1985 সাল। দ্য প্রেজেন্ট স্টোরি, বর্তমান যে গল্প, ইজ অ্যান অ্যাডাপশন বলছে, ইজ অ্যান অ্যাডাপশন মানে এটা একটা নেওয়া হয়েছে বা পদ্ধতি, মানে এই গল্পের মধ্যগুলো থেকে এটাকে সংকলিত করা হয়েছে। সংকলিত কঠিন শব্দ কি বলবো, নেওয়া হয়েছে কোথা থেকে, ফ্রম ওয়ান অফ হিজ নোটেবল ওয়ার্ক, তার বিশেষ গুরুত্বপূর্ণ কাজগুলি যেগুলো তিনি লিখেছিলেন, তার বিশেষ গুরুত্বপূর্ণ যে লেখা ছিল, সেই লেখাগুলির মধ্যে একটা গল্পের নাম কি, স্মার্ট আইসক্রিম। মনে থাকবে। চলো আমরা এবার পড়ি, দেখো। Given the below, the characteristics on the particular food item. Given the below, দেখো, given the below are the characteristics of one particular food item. দেখো, frozen, sweet, all different flavor and color. এর মধ্যে কি থাকে, দেখো, ডিফারেন্ট কালার থাকে, ফ্লেভার থাকে, কার থাকে, আইসক্রিম থাকে, সুইট মিষ্টি থাকে, ফ্রোজেন মানে বরফ হয়ে থাকে। এগুলো কার বৈশিষ্ট্য, এটা একটা খাবারের বৈশিষ্ট্য। কী খাবার, সেটা আইসক্রিমের এই বৈশিষ্ট্যগুলো আছে। পরে দেখো কি বলেছে। আচ্ছা, পিক আউট
নাও পিক আউট ফ্রম দ্য ফলোয়িং, এই নিচেরগুলি থেকে উল্লেখ করো, হুইচ পার্টিকুলার ফুড আইটেম হ্যাজ অল দ্য অ্যাভভ ক্যারেক্টার, সমস্তগুলোর মধ্যে একটা এই উপরের গুণগুলো আছে। রাইট ইটস নেম অ্যান্ড গিভেন বিলো, তার নাম লেখো। বিস্কুটের, বিস্কুট কি জমে থাকে? মিষ্টি হয়, বিভিন্ন কালার হতে পারে, কিন্তু জমে থাকে না, হবে না। তাহলে কী হবে? পিকেল মানে আচার, আচার কি জমে থাকে? মিষ্টি হতে পারে, কিন্তু আচার সাধারণত কী হয়? টক হয়, তাই না? তাহলে আইসক্রিমটাই যাচ্ছে এখানে, ঠিক না? নাম্বার 2 দেখো কি বলেছে, ফিল ইন দ্য ফলোয়িং টেবিল দ্য নেম অফ ফুড আইটেম ইউ ইট অ্যাট মেজার মিল, কোন কোন খাবারগুলো তুমি এখানে খাও সেটা তুমি উল্লেখ করো। ব্রেকফাস্টে তুমি কি খাও? বলো কি খাও? ব্রেকফাস্টে তুমি কি খাও বলো? এখানে তুমি লিখবে ব্রেকফাস্টে যেটা খাই আমরা, এগ, banana and bread, রুটি, রুটি কলা ডিম খাই আমার ব্রেকফাস্টে। লাঞ্চে দুপুরে আমরা দুপুরে কি খাই? ভাত খাই, রাইস, ডাল খাই, তারপরে কি ফিশ খাই, কখনো কখনো আমরা মিটও খাই, মাংস খাই, তাই না? এগুলো আমরা কি খাই? এগুলো কি করে আমরা লাঞ্চে খেয়ে থাকি। ডিনারে কি থাকি? ডিনারে কি খাই? ব্রেড, রুটি খাই। আর কি খাই? ভেজিটেবল কারি, এটা সবজির তরকারি। ভেজিটেবল কারি মানে সবজির তরকারি আমরা খেয়ে থাকি, ঠিক আছে? এগুলো লিখে নিলে চলো, এবার আমার টেক্সটটা পড়ে নিই। কি বলেছে দেখো, এখানে দেখো একটা দিয়েছে 3 নাম্বার, হেয়ার আর দ্য 3 টাইপস অফ আইসক্রিম, 3 ধরনের আইসক্রিম দিয়েছে, বাটি আইসক্রিম, কাঠি আইসক্রিম, বা এখানে তোমার চকোবার, যেটা তোমার পছন্দ তুমি টিক মারবে। আর এবার আমরা টেক্সটটা পড়া, চলো লেটস রিড, চলা শুরু করি। ওয়েল, ঠিক আছে বা ভালো। আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন, আমি আবার ক্লাসের প্রথম হয়েছি। খুব ভালো এটা, বিষয়টা খুব ভালো যে আমি আবার ক্লাসের টপ হয়েছি। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথ, আই গট মানে আমি পেয়েছিলাম, 100 100, আউট অফ 100 মানে আউট অফ 100 মানে 100-এর মধ্যে, আউট অফ মানে মধ্যে, হ্যাঁ? তাহলে আউট অফ মানে কি? মধ্যে, এই আউট অফ মানে মধ্যে, তাহলে 100, 100-এর মধ্যে 100 পেয়েছিলাম কোথায়? ফর ম্যাথ, অঙ্কের জন্য বা গণিতে। কি দাঁড়ালো দেখো, ওয়েল, ঠিক আছে, আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন, আমি আবার কি করলাম? আমি আবার ক্লাসের প্রথম হয়েছিলাম। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথ, অঙ্কে আমি 100-এর মধ্যে 100 পেয়েছি। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ, আবার 100 বলছি, 100 100 পেয়েছি কিসে? আউট অফ 100, 100-এর মধ্যে 100 পেয়েছি ফর ইংলিশ, ইংরেজিতে পেয়েছি। আই হ্যাভ ভেরি শার্প ব্রেন, আমার ব্রেনটা খুব তীক্ষ্ণ। ভেরি শার্প ব্রেন মানে খুব তীক্ষ্ণ, মানে ইন্টেলিজেন্ট যাদের হয় তাদের বলা হয় তীক্ষ্ণ ব্রেন, শার্প ব্রেন। দ্য বেস্ট দেয়ার ইজ, দ্য বেস্ট দেয়ার ইজ মানে সব থেকে মজার বিষয় এটা, দেয়ার ইজ নট, বলে দেয়ার ইজ নট ওয়ান কিড, এখানে এমন কোনো একটাও বাচ্চা ছিল না, ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে একটাও বাচ্চা ছিল না, হু ক্যান কাম নেয়ার মি, যে আমার কাছাকাছি আসতে পারে, মানে আমার নাম্বারের কাছাকাছি আসতে পারে। দেয়ার ইজ নট ওয়ান কিড, অর্থাৎ একটাও বাচ্চা ছিল না কোথায়? ইন দ্য ক্লাস, ক্লাসের মধ্যে এমন কোনো বাচ্চা ছিল না, হু ক্যান কাম নেয়ার মি, যে আমার কাছাকাছি আসতে পারে, মানে আমার সমতুল্য নাম্বার সে পেতে পারে। এভরি ইয়ার, প্রতি বছর, আই উইন এ লট অফ প্রাইজ, আমি অনেক প্রাইজ বা পুরস্কার আমি জিতি, বা প্রতি বছর আমি অনেক প্রাইজ জিততাম, ঠিক আছে?
টপ অফ দ্য ক্লাস, ক্লাসের টপ হয়ে যেতাম। টপ অফ দ্য স্কুল, স্কুলের টপ হতাম। তার মানে কি দেখো, স্কুলের টপ হওয়ার জন্য প্রাইজ পেতাম, ক্লাসের টপ হওয়ার জন্য আমি প্রাইজ পেতাম প্রতি বছর। এভরি ইয়ার আই ওয়েন এ লট অফ প্রাইজ, আমি অনেক প্রাইজ পেতাম প্রতি বছর। টপ অফ দ্য ক্লাস, ক্লাসের টপ হওয়ার জন্য। টপ অফ দ্য স্কুল, স্কুলের টপ হওয়ার জন্য, স্কুলের সবচেয়ে প্রথম হওয়ার জন্য, ক্লাসের প্রথম হওয়ার জন্য। আই ওন এ প্রাইজ, আমি একটা প্রাইজ পেয়েছিলাম ফর স্পেলিং, অর্থাৎ উচ্চারণের জন্য। অর্থাৎ বানান করে যে উচ্চারণ করা হয়, সেই বানান স্পেলিংয়ের জন্য আমি পেয়েছিলাম, বানান করে উচ্চারণ করার জন্য, বানানের জন্য আমি কি পেয়েছিলাম, একটা আমি কি পেয়েছিলাম, পুরস্কার পেয়েছিলাম। হোয়েন আই ওয়াজ অনলি 3 years ওল্ড, যখন আমার বয়স ছিল মাত্র 3 বছর, তখন আমি বানানের জন্য, স্পেলিংয়ের জন্য, মানে উচ্চারণের জন্য আর বানানের জন্য আমি কি পেয়েছিলাম, অর্থাৎ স্পেলিংয়ের জন্য, স্পেলিং মানে উচ্চারণ, ঠিক আছে, স্পেলিংয়ের জন্য আমি কি পেয়েছিলাম, আমি 3 বছর বয়সে প্রাইজ পেয়েছিলাম। আবার দেখো করি, আই ওন এ প্রাইজ ফর স্পেলিং, উচ্চারণের জন্য আমি পেয়েছিলাম একটা কি প্রাইজ। হোয়েন আই ওয়াজ অনলি 3 years ওল্ড, যখন আমার বয়স ছিল মাত্র 3 বছর। আই অ্যাম টেরিফিক স্পেলার, আমি ছিলাম টেরিফিক মানে কি, দুর্দান্ত, স্পেলার মানে বক্তা। আই অ্যাম এ টেরিফিক স্পেলার মানে আমি একজন দুর্দান্ত বক্তা, খুব ভালো বক্তা আমি ছিলাম, বা টেরিফিক মানে খুব ভালো বলতে পারো বা দুর্দান্ত বলতে পারো। তাহলে আই অ্যাম এ টেরিফিক স্পেলার, আমি খুব সুন্দর বলতে পারতাম, বা আমি ভীষণভাবে আমি কথা বলতে পারতাম, ঠিক আছে, বা দুর্দান্ত কথা বলতে পারতাম, বলতে পারো। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ, আমি সমস্ত শব্দগুলি স্পেল মানে আমি বলতে পারতাম। তাহলে আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ, আমি যা হতো, যে বানানগুলি ধরা হতো বা বলা হতো, সমস্ত বানানগুলি, সমস্ত শব্দগুলি আমি স্পেল মানে সমস্ত শব্দগুলি আমি উচ্চারণ করে বলে দিতে পারতাম। আই ক্যান স্পেল মানে উচ্চারণ করে বলা, আমি বলতে পারতাম সমস্ত শব্দগুলি। আচ্ছা, তারপরে দেখো কি বলেছি। সাম কিডস ডু নট লাইক মি, কিছু কিছু কিড মানে এখানে বাচ্চা, কিন্তু মানুষের বাচ্চাকে কিড বলে। সাম কিড ডু নট লাইক মি, কিছু কিছু বাচ্চা আমাকে পছন্দ করতো না। আই নো, আমি জানতাম। দ্যাট ফর এ ফ্যাক্ট, এই কারণের জন্য, এটা একটা, এই কারণে মানে এই সত্যটার জন্য। কি সত্যটা ছিল দেখো, কি সত্য ছিল, যে সে টেরিফিক স্পিলার ছিল, মানে খুব ভালো বক্তা ছিল, আর কি সে ভালো স্পেল করতে পারতো, কথা বলতে পারতো, উচ্চারণ করতে পারতো, তাই না? এই কারণে অনেক বাচ্চারা তাকে কী করতো, পছন্দ করতো না। সাম কিড ডিড নট লাইক মি, কিছু বাচ্চা আমাকে পছন্দ করতো না। আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট, এটা এটা যে সত্য কথা, এটা আমি জানতাম যে সবাই পছন্দ করতো না, এটা আমি জানতাম। দেশে তারা বলতো আই অ্যাম এ শো অফ, তারা বলতো আমি যেন, শো অফ মানে কি, কাঠ পুতুল, ঠিক আছে, শো অফ মানে পুতুল, মানে পুতুলের মতো, কাঠ পুতুল, মানে যা উগলি বলা হয়, সে উগলি মানে যা বলা হয় তাই বলে দেওয়া হয়, এই জাতীয় কথা বলা, আমি যা তোমাকে বলছি সেটাই তুমি সেইভাবেই বলছো যখন, তখন তাকে বলা হয় শো অফ বলা হয়, ঠিক আছে। দেশে তারা বলতো আই অ্যাম এ শো অফ, আমি যেন একটা কাঠ পুতুল। আই ডোন্ট কেয়ার, আমি কিছু মনে করতাম না। দে জাস্ট বলে, দে আর জাস্ট জেলাস, তারা দে আর জাস্ট জেলাস, তারা শুধুমাত্র তারা কী করতো, জেলাস মানে হিংসা করতো। দে আর জাস্ট জেলাস তার মানে কি, দে আর জাস্ট জেলাস মানে তারা শুধুমাত্র হিংসা করতো, বিকাশ কারণ, দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, কারণ তারা আমার মতো এত চালাক ছিল না। দে আর নট জাস্ট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, তারা আমার মতো এত চালাক তারা ছিল না, সেই কারণে তারা কী করতো, হিংসা করতো। লাস্ট উইক, গত সপ্তাহে, সামথিং ব্যাড হ্যাপেন্ডেড, কিছু একটা খারাপ কিছু ঘটে গেছিল। লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ডেড, গত সপ্তাহে কিছু একটা খারাপ কিছু ঘটে গেছিল। অ্যানাদার কিড মানে অন্য একটা বাচ্চা কি করেছিল, গট 100 আউট অফ 100 ফর ম্যাথ টু, মানে অন্য বাচ্চা কি করেছিল, অন্য একটা বাচ্চা 100-এর মধ্যে 100 পেয়ে গেছিল অঙ্কে, বা অঙ্কতেই পেয়ে গেছিল,
বলে অঙ্কেতেই পেয়ে গেছিল 100-এর মধ্যে 100 অন্য একটি বাচ্চা। আচ্ছা, দ্যাট নেভার হ্যাপেন বিফোর। দ্যাট নেভার হ্যাপেন বিফোর মানে এটা কখনো আগে ঘটেছিল না। দ্যাট নেভার হ্যাপেন বিফোর মানে এটা কখনো আগে ঘটেছিল না। কি ঘটেছিল না? যে আমি তো আগে পেতাম 100-এর মধ্যে 100 অঙ্কতে, কিন্তু এখন নতুন দেখা গেল কি একটা অন্য ছেলে 100-এর মধ্যে 100 অঙ্কতে পেয়ে গেছে। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি মানে আমার, অ্যাজ ওয়েল অ্যাজ মি মানে আমার মতো। আমার মতো কেউ আগে কখনো এরকম করেনি, ঠিক আছে? নো ওয়ান হ্যাজ ডান, কেউ আগে কখনো করেনি, অ্যাজ ওয়েল অ্যাজ মি আমার মতো এত ভালো অঙ্কে ভালো রেজাল্ট বা এরকম ভালো রেজাল্ট আমার মতো আগে কেউ কখনো করেনি। এ কিড কল জেরম ড্যাডিয়ান। বলছি এ কিড একটা বাচ্চা যার নাম ছিল জেরম ড্যাডিয়ান বিট মি, যে আমার সঙ্গে প্রতিযোগিতা করছে। বিট মি মানে কি আমাকে বিট করে প্রতিদ্বন্দ্বিতা আমাকে হারার চেষ্টা করছে। এ বলছে এ কিড কল জেরম ড্যাডিয়ান, বাচ্চা যার নাম ছিল কি জেরম ড্যাডিয়ান বিট মি, যে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে, যে আমার সঙ্গে কি করেছে, বিট মানে প্রতিদ্বন্দ্বিতা করা, কারোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করা মানে হলো বিট বলা হয়, ঠিক আছে? তাহলে বিট মি আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আই ওয়াজ শিওর আমি নিশ্চিত ছিলাম, হি চিটেড সে চিট করেছে। চিট মানে কি প্রতারণা করেছে। তাহলে আমি নিশ্চিত ছিলাম, হি চিটেড সে কি করেছে, প্রতারণা করেছে। It had something to do with that ice cream. এর একটা কিছু একটা বিষয় আছে যেটা হয়েছিল কি, that আইসক্রিমকে দিয়ে হয়তো হয়েছিল। ইট হ্যাড সামথিং, এটা কিছু একটা রয়েছে কি, টু ডু উইথ দ্যাট আইসক্রিম, এই আইসক্রিমকে কেন্দ্র করেই এর একটা কিছু একটা ঘটে গেছে। কে ভাবছি কথা? লেখক ভাবছি কথা। তো ইট হ্যাড সামথিং, এরা কিছু একটা ঘটে গেছে, উইথ ডু মানে দ্যাট আইসক্রিম মানে এই আইসক্রিমকে কেন্দ্র করে, দ্যাট আইসক্রিম মানে এই আইসক্রিম বা ওই আইসক্রিমকে কেন্দ্র করেই এমন কিছু একটা ঘটে গেছে। আই অ্যাম শিওর অফ ইট, আমি এটা নিশ্চিত যে, আই অ্যাম শিওর অফ ইট মানে এটা, এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম। কি নিশ্চিত ছিলাম? দেখো, যে এই আইসক্রিমকে কেন্দ্র করে কিছু একটা ঘটে গেছে, এটা আমি নিশ্চিত ছিলাম। আই ডিসাইডেড, আমি ঠিক করেছিলাম, মনস্থির করাকে ডিসাইড বলা হয়। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, আমি ঠিক করলাম, টু ফাইন্ড আউট খুঁজে বের করব, হোয়াট ওয়াজ গোয়িং অন কী ঘটতে চলেছে বা কী ঘটে চলেছে সেটা আমি খুঁজে বের করব। এটার জন্য আমি কী করব, চেষ্টা করব। আমি সিদ্ধান্ত করলাম বা আমি মনস্থির করলাম যে হোয়াট ওয়াজ গোয়িং অন কী ঘটতে চলেছে সেটা খুঁজে বের করব আমি। হলো, এই ছিল তোমার প্রথম পার্টের পড়াটা। এবার আমরা অ্যাক্টিভিটি 1-এর কাজ করে নিই। দেখো, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন কারেক্ট অর্ডার, সঠিকভাবে বাক্যগুলি সাজাও। রিঅ্যারেঞ্জ পুনরায় সাজাও। পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্স, ও গিভেন বক্সে তো নাম্বার বসিয়ে দাও। দেখো, 1 নম্বরে লাস্ট উইক সামথিং হ্যাড ব্যাড হ্যাপেন্ডেড, কিছু একটা ঘটেছে গত সপ্তাহে, এরকম শেষের দিকে এখানে পেলাম। অল দ্য স্টুডেন্ট আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, সমস্ত বাচ্চারা আমার মতো এত কি ছিল না, চালাক ছিল না। ন্যারেটর ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং, ন্যারেটর ঠিক করলো কি ঘটতে চলেছে খুঁজে বের করবো, এটা এখানেই পেলাম আমরা। অ্যাট দ্য এজ অফ 3 ন্যারেটর ওন প্রাইজ ফর স্পেলিং, ন্যারেটর কত কী করেছিল, 3 বছর বয়সে স্পেলিং মানে উচ্চারণের জন্য সে পুরস্কার পেয়েছিল। ন্যারেটর স্কোর ফুল মার্ক ইন ম্যাথ, ন্যারেটর কী করেছিল, ফুল মার্ক পেয়েছিল কোথায়, অঙ্কে পেয়েছিল। ন্যারেটর ফ্রেন্ড সেড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ শো আপ, অর্থাৎ লেখকের বন্ধুরা বলতো সে নাকি কাঠপুতুলের মতো কথা বলে, মানে যা বলা হয় তাই উগলে দেয়, এরকম। তাহলে কোনটা 1 নম্বর? দেখো, আগে আমরা পেয়েছিলাম যে তিনি 100-এর মধ্যে 100 পেয়েছিল, তো 5-এরটা 1 হবে, তাই না? তারপর আমরা কি করেছিলাম, তারপর আমরা পেয়েছিলাম, দেখো, যে 3 বছর বয়সে তিনি কি ভালো কথা বলতে পারতো, পুরস্কার পেয়েছিল তার জন্য, তাই না? আচ্ছা, তারপর বলছে, দেখো 2 নম্বর বলছে স্পেলিং, এই দেখো 8 নম্বরে আমরা কি পেয়েছি, দেখো
তারপর দেখো 3 নম্বরে কি বলছে, এইটা 3 নম্বর দেখো, ন্যাডার ফ্রেন্ড ওয়াজ শো আপ, ন্যাডার বন্ধুরা তাকে বলছে সে নাকি কাট করতো, এটা 3 নম্বর। আর সবাই কি করেছিল, ন্যাডার বলেছিল আমার মতো কেউ এত চালাক ছিল না। এই দেখো এই বাক্যে আমরা পেয়েছিলাম, নট ক্লেভার অ্যাজ মি, মানে এই পেজে আমরা এখানে পেয়েছিলাম, এখানে এই দেখো পেজে দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, দেখেছো? তাহলে আমরা করে দেবো এখান থেকেই, এখান থেকে আমরা করে দেবো এটা, তাহলে এটা করে দেবো 4 নাম্বার হলো। তারপরে কি করলো দেখো, লাস্টে কিছু একটা করতে চাইলে 5 নাম্বার, ঠিক আছে। আর লেখক এটা লাস্টে বলেছে কথাটা, তাহলে এটা 6 নাম্বার হয়ে গেল। পরে দেখো অ্যাক্টিভিটিগুলো দেখে নিই। অ্যাক্টিভিটি 2, fill in the blank with the word given in the help box। এই হেল্প বক্সে কিছু শব্দ দিয়ে, যে শব্দ দিয়ে তোমার কি করতে হবে, এই শূন্যস্থান পূর্ণ করতে হবে। সাম এক্সট্রা ওয়ার্ড আর গিভেন, কিছু অতিরিক্ত শব্দ দেওয়া আছে। আই ওয়াজ অ্যাট দ্য ড্যাশ অফ দ্য ক্লাস, তাহলে কি হবে, আমি টপ, তাহলে এখানে লিখবো টপ, আমি ক্লাসের মধ্যে টপ হয়েছিলাম। আই নিউ আই হ্যাড কি বেন, আমার কি বেন ছিল, সার্ভ বেন, এটা 2 নাম্বার, SHARP, সার্ভ বেন, তাই না। অ্যানাদার কিডস অফ দ্য ক্লাস, বলছে ক্লাস আর, বলছে অন্য একটা বাচ্চা, ক্লাসের অন্য একটা বাচ্চা কি করছিল দেখো, জেলাস অফ মি, কি করছিল, জেলাস। অ্যানাদার কিডস, অন্য বাচ্চারা তারা জেলাস হয়েছিল, তাহলে এবার জেলাস, JEALOUS, জেলাস হয়ে গেল। আচ্ছা, লাস্ট উইক জেরমস ড্যাশ বিট, এটা হবে বিট মি, আমার সঙ্গে প্রতিযোগিতা করেছিল, বিট, তাহলে হলো বিট, BEAT হয়ে গেল বিট। এবার তোমার অ্যাক্টিভিটি 3 দেখো কি বলেছে। অ্যাক্টিভিটি 3 বলেছে, ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, হোয়াই ডিড দ্য স্পিকার সেড থিং, কেন বক্তা কথা হয়েছিল, তাহলে লিখবে দ্য স্পিকার সেড থিং, স্পিকার thought so that বিকজ কারণ, হি ওয়াজ শিওর দ্যাট বাই চিটিং Jerome Daniel got 100 out of 100 in math, and that was happened only for that ice cream. ব্যাস, এটুকু লিখে তোমার হয়ে যাবে, হয়ে গেল। এরপরে আমরা পরের ইউনিটটা পড়বো, পরের ইউনিট পড়ে নিয়ে কী করবো, আমরা তার প্রশ্ন উত্তরগুলো করবো। ওকে বাই, মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা একদম ফাঁকি মারবে না। চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।